আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমাদের আলোচনার বিষয়বস্তু আল্লাহ তাআলা কি সর্বত্র বিরাজমান। অর্থাৎ আমরা প্রায় জায়গা প্রায় লোকের মুখ থেকে শুনতে পাই, তারা বলে আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান। আসলে এই বিষয়টি কি তা আমাদের জানা একান্ত প্রয়োজন বলে আমি মনে করেছি। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা কোথায় আছেন এমন বিষয় নিয়ে কথা বলতে পূর্ববর্তী মনীষীগণ নিষেধ করেছেন। বলা যায় এটি একটি বেদায়াতি আলোচনা। এ বিষয়ে কথা বলা বেদাত, এমনটি আমরা পূর্ববর্তী মুহাক্কিক উলামায়ে কেরাম থেকে দেখতে পাই এবং শুনেছি। হযরতে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার আরশে ইস্তাওয়া এর বিষয়টি জানা যায়, কিন্তু অবস্থা জানা যায় না। তিনি আরশে আজিমে ইস্তাওয়া করেছেন, কিন্তু তিনি বসে আছেন না শুয়ে আছেন না দাঁড়িয়ে আছেন, কোন দিকে ফিরে আছেন, কোন দিকে মুখ করেছেন ইত্যাদি যে বিষয়গুলো আমাদের সামনে আসে, এমনটি চিন্তা ভাবনা করাটাও নিষেধ। এবং আল্লাহ তাআলা আরশে আজিমে ইস্তাওয়া করেছেন, এই ইস্তাওয়া বিষয়টি কি এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এই বিষয়ের প্রতি ঈমান রাখা ওয়াজিব। এই জন্য এই বিষয়ে অযথা কথনে লিপ্ত হওয়া কিছুতেই কাম্য নয়। আমরাও এ বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছিলাম না, যেহেতু এটি খুবই সঙ্গীন একটি বিষয়। আর প্রশ্ন আল্লাহ তাআলার প্রতি করেছেন, আর আল্লাহ তাআলা আছেন, তিনি সব কিছু দেখছেন, তিনি আমাদের উপর ক্ষমতাশীল, এসব আমাদের মূল ঈমানের বিষয়। তিনি কোন অবস্থায় আছেন এসব আমাদের ঈমানের মূল বিষয় নয়। আল্লাহ আছেন, এটাই আমাদের ঈমানের মূল বিষয়। তাই এটি নিয়ে অযথা ঝগড়ায় লিপ্ত হওয়া কিছুতেই উচিত নয় এবং বুদ্ধিমানের কাজ নয়। কিন্তু কোরআনের মুতাশাবিহ তথা অস্পষ্ট আয়াত নিয়ে ধূম্রজাল সৃষ্টি করা, এসবকে মূল প্রতিপাদ্য বিষয় বানানো এক শ্রেণীর ফিতনাবাজদের মূল মিশন, তা আল্লাহ তাআলা পবিত্র কোরআনেই জানিয়ে দিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই বিষয়টি সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতে দেখতে পাই। আল্লাহ তাআলা বলেন, তিনিই আপনার প্রতি কিতাব নাজিল করেছেন, তাতে কিছু আয়াত রয়েছে সুস্পষ্ট, সেগুলোই কিতাবের আসল অংশ, আর অন্যগুলো রূপক। সুতরাং যাদের অন্তরে কুটিলতা রয়েছে তারা অনুসরণ করে ফিতনা বিস্তার এবং অপব্যাখ্যার উদ্দেশ্যে তন্মধ্যেকার রূপকগুলোর ব্যাখ্যা গ্রহণ করে ফিতনা সৃষ্টি করে। তারা রূপক শব্দের একটা ব্যাখ্যা দাঁড় করাতে চায়, আর সেগুলোর ব্যাখ্যা আল্লাহ ব্যতীত কেউ জানে না, অথচ তারা জানে, তারা বলতে চায়। এটা সুফিজমের একটি মূল প্রতিপাদ্য বিষয়। তারা বিভিন্ন ব্যাখ্যা গ্রহণ করে, যেমন আলিফ লাম মিম। এই বিষয়টি মুফাসসিরিনে কিরাম কোনো ব্যাখ্যা করেননি, কিন্তু তারা আলিফে আল্লাহ, লামে জিবরাইল, মিমে মুহাম্মদ ইত্যাদি বলতে চায়। তাফসিরে মাআরিফুল কোরআনে এই কথাটিকে উল্লেখ করে এমনটি করা যাবে না বলেছে। সম্মানিত দর্শক শ্রোতা, আর যারা জ্ঞানে সুগভীর তারা বলেন, আমরা এর প্রতি ঈমান এনেছি, তাই এসবই আমাদের পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, আর বোধশক্তি সম্পন্নেরা ছাড়া অপর কেউ শিক্ষা গ্রহণ করে না। আল্লাহ তাআলা বলেন সূরা আল ইমরানের 7 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা কোথায় আছেন এটি কোরআনের একটি মুতাশাবিহাত তথা রূপক শব্দের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা কোথায় আছেন এটি একটি রূপক অর্থে দাঁড় করানো যায়। তাই আমাদের পূর্ববর্তী মুহাক্কিকগণ এটির ব্যাপারে অতি গবেষণা থেকে নিজেদেরকে বিরত রেখেছেন, কিন্তু যাদের মনে কুটিলতা আছে তারা ফিতনা বিস্তারের জন্য এসবকেই প্রচারণার মূল টার্গেট বানিয়ে কাজ করে যাচ্ছে। সেই কুটিল সম্প্রদায়ের অন্তর্ভুক্ত প্রচলিত বেদাতি ফিরকা, আমি নাম নাই বললাম, এমন ফিরকা রয়েছে আমাদের মধ্যে, যাদের কাজই হলো মুতাশাবিহ এবং মতভেদপূর্ণ বিষয়কে মানুষের সামনে তুলে ধরে ফিতনা ও বিভ্রান্তি সৃষ্টি করা। যেহেতু একের পর এক মেইল আমাদের কাছে আসছে এ বিষয়ে আমাদের বক্তব্য তুলে ধরার জন্য, তাই বাধ্য হয়ে এ বিষয়ে কলম ধরেছি। আল্লাহ তাআলা
ক্ষমাশীল। আমাদের ভুলগুলো ক্ষমা করে দিয়ে তার প্রিয়ভাজন হবার পথে অগ্রসর হবার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা সর্বত্র রয়েছেন, আল্লাহ তাআলা সর্বত্র রয়েছেন। কথিত সম্প্রদায় প্রচার করে থাকে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। তারা এই কথাটিকে আলোচনায় নিয়ে আসে এবং ধূম্রজাল তৈরি করে। তারা দলিল হিসেবে পেশ করে থাকে সূরা হাদীদের ৩ নম্বর আয়াত, যেখানে ঘোষিত হয়েছে আল্লাহ তাআলা আরশের উপরে রয়েছেন। তারা কিছু আয়াত দিয়ে আরও অসংখ্য আয়াতকে অস্বীকার করে, নাউযুবিল্লাহি মিন যালিক। যেই সকল আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা আরশ সহ সর্বত্র রয়েছেন। কিছু আয়াতকে মানতে গিয়ে আরও ১০-১২টি আয়াত অস্বীকার করার মতো দুঃসাহস আসলে কথিত এই সম্প্রদায়ের রয়েছে। আমি তাদের নাম উল্লেখ করতে চাচ্ছি না। অসংখ্য আয়াতে কারিমাকে অস্বীকার করে আল্লাহ তাআলাকে কেবল আরশে সীমাবদ্ধ করার মতো দুঃসাহস ওরা দেখাতে পারলেও আমরা পারি না। কেননা আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলার কুরসি আসমান জমিন সবকিছুকে পরিবেষ্টন করে রেখেছেন। আল্লাহ তাআলার আরশ আসমান জমিন সবকিছুকে পরিবেষ্টন করে রেখেছেন। তিনি স্থানকাল পাত্র থেকে পবিত্র। আল্লাহর গোটা রাজত্বের সর্বত্র তিনি রয়েছেন। আল্লাহ তাআলা আরশে রয়েছেন একথা আমরা অস্বীকার করি না। তিনি আরশে রয়েছেন, তিনি এছাড়াও সর্বত্র রয়েছেন। তাহলে আমরা সকল আয়াতকেই মানি, আর ওরা শুধু আরশ সংশ্লিষ্ট কিছু আয়াত মানে, বাকিগুলোকে অস্বীকার করে। কোনো নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকা সকল কিছুকে পরিবেষ্টনকারী স্রষ্টার জন্য কিছুতেই মানানসই হতে পারে না। সম্মানিত দর্শক ও শ্রোতা, এর পক্ষে আমরা কিছু আয়াত দেখে নিতে পারি। আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশের উপরে ক্ষমতাশীল হন, ইস্তাওয়া করেছেন। সূরা হাদীদ ৩ নম্বর আয়াত। অতঃপর আল্লাহ তাআলা সূরা বাকারার ১৮৬ নম্বর আয়াতে বলেন, আর আমার বান্দারা যখন তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে, বস্তুত আমি রয়েছি সন্নিকটেই। যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা কবুল করে নেই। যখন আমার কাছে প্রার্থনা করে, যখন তারা প্রার্থনা করে আমি প্রার্থনা কবুল করি, যেহেতু তাদের খুব নিকটেই আমি রয়েছি। সম্মানিত দর্শক ও শ্রোতা, আল্লাহ তাআলা সূরা কফ ১৬ নম্বর আয়াতে বলেন, আর আমি বান্দার গলদেশের শিরার চেয়েও বেশি নিকটবর্তী। সম্মানিত দর্শক ও শ্রোতা, আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়া ৮৩, ৮৪ এবং ৮৫ নম্বরে বলেন, অতঃপর এমন কেন হয় না যে যখন প্রাণ ওষ্ঠাগত হয় এবং তোমরা তাকিয়ে থাকো এবং তোমাদের চেয়ে আমি তার বেশি কাছে থাকি, কিন্তু তোমরা দেখতে পাও না। অর্থাৎ মৃত্যুকালীন সময়ে যখন মানুষ তার দিকে তাকিয়ে থাকে, খুব কাছাকাছি থেকে তাকিয়ে থাকে, কিন্তু আল্লাহ তাআলা বলেন তোমাদের থেকে আমি তার থেকে আরও নিকটে, তোমাদের থেকে বেশি কাছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আল্লাহ তাআলা অতঃপর বলেন সূরা বাকারা ১১৫ নম্বর আয়াতে, আল্লাহ তাআলা বলেন, পূর্ব এবং পশ্চিম আল্লাহ তাআলারই, সুতরাং যেদিকে মুখ ফেরাও সেদিকে রয়েছেন আল্লাহ তাআলা। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বব্যাপী, সর্বজ্ঞাত। সম্মানিত দর্শক ও শ্রোতা, আল্লাহ তাআলা সূরা হাদীদের মধ্যে বলেন, যখন তিনি তার সাথীকে বললেন, ভয় পেও না, নিশ্চয়ই আমাদের সাথে আল্লাহ আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথাটি বলা হয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, কখনো ৩ জনের মাঝে এমন কথা হয় না যাতে চতুর্থ জন হিসেবে তিনি উপস্থিত না থাকেন, তিনি আল্লাহ। এবং কখনো ৫ জনের মধ্যে এমন কোনো গোপন কথা হয় না যাতে ষষ্ঠ জন হিসেবে তিনি উপস্থিত না থাকেন, তিনি আল্লাহ। এমনইভাবে তারা এর চেয়ে কম হোক বা বেশি, তারা যেখানেই থাকুক আল্লাহ তাআলা তাদের সঙ্গে থাকেন। অতঃপর কিয়ামতের দিন তিনি তাদেরকে অবহিত করবেন তারা যা কিছু করত। নিশ্চয়ই আল্লাহ সবকিছু জানেন। সূরা মুজাদালা আয়াত ৭৯। সম্মানিত দর্শক ও শ্রোতা, আল্লাহ তাআলার কুরসি আসমান জমিন ব্যাপৃত আমরা সূরা বাকারা ২৫৫ নম্বর আয়াতে দেখতে পাই। আল্লাহ তাআলা সুন্দর সুন্দর নাম রয়েছে, যেই নামে আল্লাহ তাআলাকে ডাকা উচিত। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই বিষয়টি আমাদের মাঝে যখন এসেছে যে আল্লাহ তাআলার যে নামগুলো রয়েছে, এই নাম যেহেতু আল্লাহ তাআলার রয়েছে,
তো আল্লাহ তাআলা নিশ্চয়ই রয়েছেন। এই যে নামগুলো আল্লাহ তাআলা নিজের জন্য ব্যবহার করেছেন, এই নামগুলোর মধ্যেই রয়েছে আল্লাহ তাআলার সিফত। এই সিফতি নামগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জেনেছি, কোরআনুল কারীমের মাধ্যমে জেনেছি। এই সিফতি নামগুলো এর মধ্যেই আল্লাহ তাআলা তার নিজের পরিচয়কে তুলে ধরেছেন। সুতরাং আমরা বিভ্রান্ত না হয়ে আমরা সঠিক পথে আসার চেষ্টা করি। আল্লাহ তাআলা আরশে আজিমে ইস্তাওয়া করেছেন। আল্লাহ তাআলার কুরসি আসমান জমিন ব্যাপ্রত। আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান নয়, কিন্তু তার কুদরত সর্বত্র রয়েছে। আল্লাহ তাআলা সম্পর্কে এর থেকে আর বেশি কিছু চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নেই, যতটুকু আল্লাহ তাআলা নিজের পরিচয় সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, আল কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। সুতরাং এমন প্রশ্ন অবান্তর যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান কি না। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বিষয়টি পরিষ্কার করতে পেরেছি যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, এই কথাটি আসলে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের কথা নয়। ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলা সম্পর্কে এমন একটি অভিযোগ দেওয়া হয়েছে যে ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলা এই কথাটি বলতেন বা বিশ্বাস করতেন। আসলে এই কথাটির দলিল নেই, কথাটির কোনো ভিত্তি নেই। ইমামে আজম আবু হানিফা এমন কথা বলতেন, এর ব্যাপারে কোনো প্রমাণ আমাদের সামনে নাই। সুতরাং ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলার ব্যাপারে এমন কথা বলাটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং অযৌক্তিক। এই দাবিটি, অর্থাৎ যারা বলতে চায় যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, তাদেরকে আমরা মুরজিয়া বলে থাকি, যে মুরজিয়া সম্প্রদায় একটি বাতিল ফেরকা। সম্মানিত দর্শক ও শ্রোতা, যতটুকু কথা আপনাদের সামনে বলতে পেরেছি, আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদের সকলকে হেদায়েত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।